দীঘা মন্দারমণি তো অনেক হলো, চলে আসলাম কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই নতুন সমুদ্র সৈকতে। দুধারে এত সুন্দর ঝাউবন আর সামনে সমুদ্র, কি সুন্দর লাগছে। ওয়াও, ও বন্ধুরা কি দারুণ জায়গা, জাস্ট দেখো নির্জন সমুদ্র সৈকত, কেউ নেই আর তার মধ্যে কি অসাধারণ লাগছে কিন্তু এই সমুদ্র সৈকতটা। এই দেখো লাল কাঁকড়া, ভর্তি লাল কাঁকড়া। অতিথি নিবাস আছে, অতিথি নিবাসে থাকার ব্যবস্থা আছে আমাদের। আমাদের খরচ হয়েছে পার ডে পার হেড হয়েছে 600 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে। তো দাদা এখানে যদি কেউ গেস্টটা ঘুরতে চায়, ঘোরার কি কি ব্যবস্থা আছে? আর এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা কিভাবে এই সমুদ্র সৈকতে আসবে, থাকার কি ব্যবস্থা, খাওয়ার কি ব্যবস্থা, কতক্ষণ আসতে লাগছে, কি কি ইতিবৃত্তান্ত সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে। আজকে আমার এই নির্জন সমুদ্র সৈকতে আসা জার্নিটা শুরু হয়েছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকে জার্নিটা শুরু হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে, আর আজকে জার্নি করছি সাঁতরাগাছি দীঘা লোকালে। এই সাঁতরাগাছি দীঘা লোকাল সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে কিন্তু 6:45-এ, আর এটার হল্ট নেমে মেচেদা থেকে ছাড়বে 8টার সময়। তারপর আর আমরা দীঘাতে গিয়ে পৌঁছাবে কিন্তু এই ট্রেনটা 11:05। টিকিট কেটে নিলাম, 40 টাকা পড়লো এখান থেকে। আমি যেখানে যাবো সেখানে, আমি দীঘা যাচ্ছি না, দীঘার লাইনেই যাবো। কোথায় যাচ্ছি সেটা বলছি। এই সাঁতরাগাছি দীঘা লোকাল কিন্তু তোমরা যদি ডাইরেক্ট খোঁজো তাহলে পাবে না, প্রথমে মেচেদা খুঁজতে হবে। সাঁতরাগাছি থেকে মেচেদা থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে কিন্তু যাবে দীঘা। তো ঘড়িতে এখন ঠিক সকাল 6:06 আর ট্রেন ছাড়বে কিন্তু 6:45-এ। এবার বলি আমি কিভাবে স্টেশনে সকাল সকাল পৌঁছালাম। আমি এসেছি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে। হাওড়া স্টেশন থেকে তোমরা 5:22-এর মেদিনীপুর লোকাল বা 5:45-এর হলদিয়া লোকাল বা 5:55 মেচেদা লোকাল ধরে কিন্তু চলে আসতে পারো সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে ট্রেন আছে কিন্তু 6:45-এ। তবে সব থেকে প্রেফারেবল টাইম হচ্ছে 5:22। এই আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল সাঁতরাগাছি স্টেশন। তো বলতে বলতে কিন্তু আমাদের এই দীঘা যাবার লোকাল চলে আসলো সাঁতরাগাছি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। চলো টিকিট ফিকিট কাটা আছে, এবার আস্তে আস্তে উঠি। এই উঠে বললাম ট্রেনে, ট্রেন পুরো ফাঁকা। তো ঘড়িতে ঠিক 7:04 আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। তো ঘড়িতে ঠিক সকাল 7:04 আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আর এই ট্রেন মেচেদা হয়ে গিয়ে হল্ট করবে কিছুক্ষণ, 10-15 মিনিট। তারপর মেচেদা থেকে আবার নাম্বার প্লেট চেঞ্জ করে দীঘা উদ্দেশ্যে বেরিয়ে যাবে। যদিও এখান থেকে তোমরা শুনতে পেলে, এখান থেকেই বলে দিয়েছে এটা, এই ট্রেনটাই একেবারে দীঘা যাবে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আমরা ছেড়ে দিলাম সাঁতরাগাছি স্টেশন। যাচ্ছে প্রচন্ড স্লো হচ্ছে। তো ঘড়িতে এখন ঠিক 8:50 আমরা এসে পৌঁছলাম কিন্তু পাঁশকুড়া জংশনে। আর মেচেদাতে 2 মিনিট দাহল দিয়েছিল। এই পাঁশকুড়াতে কিন্তু এই ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, এই 5-7 মিনিট বা 10 মিনিটের মতো। কেননা এখান থেকে কিন্তু আবার রিভার্সাল হবে, রিভার্সাল হয়ে আবার দীঘার দিকে আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা কিন্তু সাঁতরাগাছির পরে এই মেচেদা বা এই দিক থেকে এই লাইন থেকে কিন্তু এই ট্রেনে উঠতে পারো। এছাড়া কিন্তু এই ট্রেনটার আগে ওই 7:30 নাগাদ করে পাঁশকুড়া থেকে একটা দীঘা লোকাল আছে, যদি মনে করো ওই ট্রেনটা যাবে ওইটাও যেতে পারো, বা চাইলে এই ট্রেনটাও যেতে পারো, ফাঁকাই থাকে ট্রেন নর্মালি। তো 10 মিনিটের একটা ছোট্ট হল্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এই পাঁশকুড়া থেকে। এবারে ট্রেনটা রিভার্সাল হবে, যেমন তোমাদের বললাম ট্রেনটা রিভার্সাল হয়ে আমরা যাবো দীঘার দিকে। তবে আমি কিন্তু দীঘা যাচ্ছি না, তোমাদের যেমন বলছিলাম আমি যাচ্ছি আশাপূর্ণা দেবী হল্টে। সেখান থেকে একটা সুন্দর জায়গায় সি বিচে যাবো, সেটা তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আপাতত পাঁশকুড়া জংশন। আর ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে একটা এক্সপ্রেস। বেরিয়ে পড়লাম পাঁশকুড়া জংশন থেকে। তো দীর্ঘক্ষণ ট্রেনে জার্নি করলাম আর এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল এই আশাপূর্ণা দেবী হল। তো এবার এখান থেকেই আমরা বাকি যাত্রীরা করব। কিভাবে যাবো না যাবো সেটা তো বলছি। যাই হোক, যাদের কম বাজেটে আমার মতো আসতে চাইছো তারা এই লোকাল ট্রেন এভাবে আসতে পারো। আর যারা একটু পকেট ভারী তারা কিভাবে আসবে সেটা আমি নেমে বলেছি। এই হচ্ছে আশাপূর্ণা দেবী হল। দাঁড়িয়ে আস্তে আস্তে থামবে। নেমে পড়লাম এই আশাপূর্ণা দেবী হলতে। তো এই আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু এই লোকাল ট্রেন বাদ দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। তো যারা মনে করছো যে লোকাল ট্রেনে আসবে না, তারা বাসে চলে আসতে পারো।
কিভাবে আসবে আমি বলে দিচ্ছি। তো ওই যে ঠিক ট্রেন কিন্তু হর্ন মারতে মারতে আমাদের বেরিয়ে গেল ওইদিকে। আমরা যাবো কিন্তু তার এই সামনে, মানে অর্থাৎ এই সামনে যে আশাপূর্ণা দেবীর লেখা আছে, দেখা একটু জুম করে, ওই যে ওইখানটায় আমরা যাব। ওখান থেকে টোটো অটো যা পাবো ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। যেটা তোমাদের বলছিলাম, নতুন একটা অচেনা অজানা একটা সৈকত, সমুদ্র সৈকত, সেখানে যাবো চল। তো এই হচ্ছে স্টেশন, আর এই যে সামনে দেখো লেখা আছে আশাপূর্ণা দেবী। এইখান থেকে আমার এই লাল যে রাস্তাটা আছে মাটি, এই রাস্তা ধরে আমরা সোজা যাব। এখান থেকে তোমরা টোটো অটো সব পেয়ে যাবে সমুদ্র সৈকত যাওয়ার জন্য। একটুখানি হেঁটে আমরা জাস্ট মেন রোডের উপর উঠে যাব, সেখান থেকেও কিন্তু এই টোটো অটো আমরা পেয়ে যাব। এখানেও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে অলরেডি এখানে আগে, তো পেয়ে যাবে, অসুবিধা নেই। তো ওই জাস্ট আমরা ওখান থেকে হেঁটে আসলাম, এই হচ্ছে টোটো অটো স্ট্যান্ড। তো এরপর দেখি টোটো অটো কি পাই, ধরে আমরা যাব সমুদ্র সৈকত। তো এই আমরা টোটোটার সাথে কথা বললাম, টোটো করে আমরা এখন যাব কিন্তু যেখানে আমরা আজকে গন্তব্যস্থল দক্ষিণ পুরুষোত্তমপুর, নতুন একটা সমুদ্র সৈকত, একদম নিরিবিলি। দীঘা মন্দারমণি তো অনেক হলো, এবারে একটা নতুন সমুদ্র সৈকত। তো আমরা এই বেরিয়ে পড়লাম কিন্তু টোটো অটো স্ট্যান্ড থেকে। চলো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর। তো স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। আমাদের এখান থেকে দক্ষিণ পুরুষোত্তম যে সমুদ্র সৈকত, সেখানে যেতে ওই আধা ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগবে। চলো আস্তে আস্তে এবার আমরা নতুন সমুদ্র সৈকতের পথে যাই। ভালা নাই আমার। এই আমরা চলে আসলাম কিন্তু চাউলখোলা। এই চাউলখোলা বাস স্ট্যান্ড। তোমরা যদি বাসে আসো তাহলে এই চাউলখোলা নামতে হবে, আর তারপর টোটো করে চলে যেতে হবে কিন্তু এই পুরুষোত্তমপুর। এদিকে যাচ্ছে মন্দারমণি, আর আমরা বেরিয়ে পড়লাম সোজা দক্ষিণ পুরুষোত্তমপুরে। তো এই টোটো একটু দাঁড় করালাম, কেননা এখানে দেখতে পাচ্ছি বাড়িতে বাড়িতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে শুটকি মাছ শুকনো করেছে। তো সেগুলো ভাবলাম একবার তোমাদের দেখাবো, একবার দেখাই তোমাদের। তো এই যে আমরা এই পাশ থেকে আসলাম, আর এই হচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে, আর এখান থেকে শুটকি মাছ শুকোতে দিয়েছে। এই দেখো শুটকি মাছ কিন্তু এখানে বিভিন্ন রকমের শুটকি মাছ শুকোতে দিয়েছে, এগুলো আমরা নর্মালি খাই। এই সাইডে আরো কত রকমের বিভিন্ন রকমের শুটকি, এরকম এই শুটকি, এই শুটকি, কত রকমের শুটকি কিন্তু এখানে দিয়েছে শুকোতে সব। তো এই দেখো এইগুলো হচ্ছে শুটকি মাছ শুকোতে দিয়েছে, এইগুলো এখানে শুকোতে দেওয়া হবে, তারপর কিন্তু যাবে মার্কেট। ওই যে দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে দূরে। এই আমরা কিন্তু এই আসলাম রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ। তো এই আমরা টোটো করে এসে পৌঁছলাম কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের সামনে, ব্যারাকপুর, যেটা ব্যারাকপুরে আমাদের মেন ব্রাঞ্চ। সেখান থেকে তোমরা বুকিং করতে পারো, মাত্র 600 টাকা কিন্তু এখানে থাকা খাওয়া অপশন তোমরা পেয়ে যাবে। তো আমরা তো এসে একদিনের প্ল্যানে তোমাদের ভেতরটাও ঘুরে দেখাবো, চেষ্টা করবো মহারাজের সাথে কথা বলে যদি বলা যায় কি থাকা ব্যবস্থা আছে, খাবার কি ব্যবস্থা আছে, সব দেখানো। তার আগে প্রথমে সমুদ্র দর্শনটা একবার করে আসি, তোমাদের এই নতুন ভার্জিন সমুদ্র সৈকতটা একবার দেখিনি। তো এই হচ্ছে তোমরা দেখালাম শ্রীরামকৃষ্ণ মন্দির, ব্যারাকপুর। আমরা এই সোজা রাস্তা থেকে আসলাম কিন্তু চাউলখোলা থেকে, আর এই হচ্ছে সমুদ্র সৈকতের যাওয়াটা রাস্তা। এই যে সমুদ্র রাস্তাগুলি তোমার দেখতে পাচ্ছ, জুম করে দেখাই, ওই যে। চলো যাই ভেতরে। তো এই আমাদের টোটোটা জাস্ট এখানে রেখেছি, যেহেতু আমরা একদিনের ট্যুরে এসেছি, কিছুক্ষণ থাকবো, থেকে আবার ব্যাক করব। তোমরা চাইলে দিনের দিনও ব্যাক করতে পারো, তোমরা চাইলে এরকম বিভিন্ন রিসোর্ট আছে, দামি দামি রিসোর্ট আছে, সেখানেও থাকতে পারো। আর আমার মতো কম খরচা থাকতে চাইলে কিন্তু এরকম দক্ষিণ পুরুষোত্তমপুরের যে রামকৃষ্ণ মঠ আছে, মানে রামকৃষ্ণ মন্দির আছে, সেখানেও তোমরা থাকতে পারো কিন্তু মাত্র 600 টাকা থাকা খাওয়া। এত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সমুদ্র সৈকত দক্ষিণ পুরুষোত্তমপুর। তো ওই জাস্ট আমরা ওখান থেকে কিন্তু এত সুন্দর জায়গা থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে সমুদ্র সৈকত ঢোকার রাস্তা। দুধারে কিন্তু একদম ঝাউবন, আর সামনে কিন্তু সমুদ্রের কি সুন্দর আওয়াজ আসছে। তো এই এত সুন্দর ঝাউবন, এদিকে পুরোটা কি সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এই হচ্ছে পুরুষোত্তমপুর নতুন সমুদ্র সৈকত।
দীঘা মন্দারমণিতে অনেক হলো, চলে আসলাম নতুন সমুদ্র সৈকতে। দুধারে এত সুন্দর ঝাউবন আর সামনে সমুদ্র, কি সুন্দর লাগছে, ওয়াও দারুণ। কিন্তু এই সমুদ্র সৈকতটা হেবি সুন্দর লাগছে, কেউ নেই, একদম নিরিবিলি। আমি একাই মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি, আমার সাথে টোটো দাদা আর আমি যার সাথে এসেছি সে, বেশ খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা আসছে। তো দীঘা মন্দারমণিতে যারা একটু বোর হয়ে গিয়েছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। তো সমুদ্রে স্নান করবো না, কিন্তু একটু নামবো নিশ্চয়ই। কিন্তু তার আগে সামনে কত নৌকা রাখা রয়েছে, যেই নৌকাগুলোতে করে কিন্তু জেলেরা যারা মাছ ধরতে যায় তারা এখান থেকে মাছ ধরতে যায়। তো সেই জায়গাটা একবার তোমাদের দেখাই, সেখানে একটু জলে নামবো। বেশ দারুণ লাগছে জায়গাটা, দারুণ অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো ভাষা আমার কাছে নেই, এত সুন্দর লাগছে। একদম কেউ নেই, দেখো কেউ নেই, পুরো ফাঁকা নির্জন সমুদ্র সৈকত, নতুন, মানে খুব সুন্দর লাগবে আসলে। কেউ নেই, যারা তোমাদের প্রিয় লোকের সাথে বা প্রিয় বান্ধবী হোক বা ফ্যামিলি লোক হোক এসে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইছো, তাদের জন্য আমি বলবো এই সি বিচটা একদম ভার্জিন, এত নতুন, কেউ নেই চারিদিকে, দেখো কেউ নেই, এত সুন্দর লাগছে। এই সাইডে ঝাউবন সুন্দর বেশ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম যেটা তোমাদের না দেখালেই নয়। তো এই লাল কাঁকড়া কিন্তু কাছাকাছি গেলে এরা আবার গর্তে ঢুকে যাবে, তার জন্য না ডিস্টার্ব করাই ভালো। দূর থেকেই তোমাদের একটু দেখাই, একটু জুম করি। এই দেখো লাল কাঁকড়া, ভর্তি লাল কাঁকড়া, সামনে গেলেই কিন্তু এরা গর্তে ঢুকে যাবে। তো ভর্তি লাল কাঁকড়া এই পুরুষোত্তমপুর বিচে, ভর্তি লাল কাঁকড়া। এই সুন্দর সমুদ্র সৈকত, আর এই সামনে যে বোট গুলো দেখতে পাচ্ছ মানে নৌকা, এই নৌকাটা করেই কিন্তু মাঝিরা যায় মাছ ধরতে। আর এত সুন্দর যে জায়গাটা, উফ অপূর্ব। তো আমি তো এসেছি কিন্তু উইকেন্ড ট্রিপে, অর্থাৎ একদিনের ট্রিপে। তোমরা যদি মনে করো একদিনের ট্রিপেও আসতে পারো। এই আমরা তো এই এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, তোমরা একটু বিকেল করে কলকাতা বাস ধরতে পারো, বা দরকার মনে করো রাতের বাসও আছে, কলকাতার চালখোলার মধ্যে থেকে বাস পেয়ে যাবে। যদি মনে করো যে একদিন থাকবে তাহলে তো খুবই ভালো, কোনো রিসর্টে রুম নিয়ে নাও। বা আমি এখন তোমাদের দেখাবো এই রামকৃষ্ণ মিশন মন্দির, সেখানে চেষ্টা করবো দেখানোর, কেননা আমি তো এখন ভেতরে যাইনি। ইচ্ছা রয়েছে জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো একেবারে, যদি পারি সেখানেও থাকতে পারো, আর চাইলে তোমরা রিসোর্টেও থাকতে পারো। একদিন থেকে এই জায়গাটাকে অনুভব করে যাও, খুব সুন্দর লাগবে। আমি যদি একটু গামছা টামছা আনতাম, আমি একটু স্নান করে নিতাম, তবে স্নান করলে আবার একটা সমস্যা, যে গাটা একটু আঠা হয়ে যায়, সেক্ষেত্রে আবার সমস্যা হয়। যাই হোক, চলো, খুব সুন্দর লাগলো কিন্তু এই জায়গাটা। তোমাদের কেমন লাগলো সত্যি কথা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমরা কিন্তু এই দাদার সাথে কিন্তু টোটো করে আসলাম, দাদার থেকে একটু জেনে নিই যে এখানে ঘোরার কি কি ব্যবস্থা রয়েছে। তো দাদা, এখানে যদি কেউ গেস্টটা ঘুরতে চায়, ঘোরার কি কি ব্যবস্থা আছে? ওরা এই যে তোমার এই সমুদ্র সাইডে আসবে, এই ঘোরাঘুরি টান করে, সমুদ্র ঢেউ আসছে একদম। তারপরে তোমার ওই দিকে গেলে মনসা মন্দির আছে, মনসা মন্দির থেকে ওইখানে ঘোরাঘুরির জায়গা আছে। তারপরে সেদিক দিয়ে গেছে মেরিন ড্রাইভ হয়ে পুরো একদম দীঘা। আচ্ছা, কেউ যদি ধরো টোটো রিজার্ভ করে তাজপুর হোক বা মন্দারমণি এইসব জায়গায় যেতে চায়, ব্যবস্থা হয়ে যায়? এখানকার টোটোকে জিজ্ঞাসা করবে। এবার আমার তো মানে আশাপুনা থেকে আসতে হচ্ছে। আচ্ছা। আমার আশাপুনা গেলে আশাপুনা নামলেই আমাদেরকে পাবে। আচ্ছা, মানে ব্যবস্থা আছে এখানে? ব্যবস্থা আছে, আশাপুনায় নামলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, করলে তোমরা করে দেবে। 7407871565। তো আমরা কিন্তু ওই দূরে ওখানে গেছিলাম, বেশ সুন্দর সময় কাটালাম। আবার এই ঝাউবনের মধ্যে থেকে আমরা আবার বেরিয়ে যাব। বেশ সুন্দর লাগলো কিন্তু জায়গাটা। আসলাম যখন এই ঘন ঝাউবনটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে দেখো পুরো ঝাউবন, তোমরা আসলে কিন্তু এখানে এরকম ঝাউবন দেখতে পাবে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। যাই হোক, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো এই ঝাউবনটাও ঘুরে দেখে নিলাম। পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। তো এই যে চলে আসলাম কিন্তু আবার এই রামকৃষ্ণ মন্দির, ওই যে সামনে থেকে কিন্তু আসলাম সমুদ্র সৈকত, আর এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির। চলো ভেতরে দেখি একবার, কথা বলা যায় কিনা, যদি হয় তো তোমাদের দেখিয়ে দেবো, জানিয়ে দেবো কি কি সব ইতিবৃত্তান্ত, থাকা খাওয়ার কি ব্যবস্থা সব। তো এই হচ্ছে কিন্তু এখানকার অতিথি নিবাস। চেষ্টা করবো যদি কারোর সাথে কথা বলা যায়। নমস্কার। আচ্ছা, এখানে যে ব্যাপারটা রয়েছে যদি একটু বলেন মিশনের। আচ্ছা, আমাদের এখানে 2013 সালে আরম্ভ হয়। বর্তমানে এখানে হাই স্কুল আছে, কেজি 1 থেকে ক্লাস 10 হাই স্কুল, শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, হেলথ ক্লিনিক আছে, হেলথ ক্লিনিক। আচ্ছা, আবাসিক ছাত্রাবাস, আচ্ছা, অতিথি নিবাস আছে। অতিথি নিবাসে থাকার ব্যবস্থা আছে আমাদের খরচ হয়েছে পার ডে পার হেড হয়েছে 600 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে, মানে পার ডে পার হেড। সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, 4:30 চা বিস্কিট,
তারপরে আবার 7:30 চা বিস্কিট, 7:30 টিফিন, 9:30 ডিনার। তো মানে সকালবেলা তো মাছ টাছ থাকবে, রাত্রে ডিম থাকবে, আর মাঝে মাঝে চিকেন টিকেন সবই হয়। আচ্ছা এখানে মানে বুকিংয়ের সিস্টেমটা কি? বুকিংয়ের আমাদের 4টা ফোন নাম্বার আছে। আচ্ছা, এই আমরা ফোন নিতে বুকিং, ফোন করেই বুকিং করতে ফোনে হবে? বুকিং সব। আচ্ছা, আর অনলাইনের কোনো ব্যাপার নেই? অনলাইনে বুকিং, আমরা ডাইরেক্ট ফোনে বুকিং। ডাইরেক্ট ফোন করলে বুকিং করা আর যাবে? কিছু অ্যাডভান্স পাঠাতে হবে, তখন যে বুকিং করবে এমনি একটা নাম্বার পাঠাবে, কার্ড পাঠাবে একটা, আচ্ছা সেই কার্ডে কি তো লোক কিন্তু একেবারে অতিথি নিবাসে লোকজন একদম ভর্তি, কোনো রুম তো দেখাতে পারলাম না। মহারাজের সাথে তো একদম কথা বলে দিলাম, ফোন নাম্বার তোমাদের দিয়ে দিলাম। তো উচিত যে জানা থাকলে কিন্তু ফোন নাম্বার একবার যোগাযোগ করে নিই। তো তোমাদের যেমন মহারাজ এক্ষুনি বললেন যে আমাদের কিন্তু স্কুল রয়েছে, তো সেই স্কুলটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই খাওয়ার জায়গার এই হচ্ছে স্কুল, যেখানে কিন্তু এখানকার বাচ্চারাই পড়াশোনা করে। কি রে, এখানে থাকিস? থাকিস না? ও পড়তে এসছিস? এই হচ্ছে এখানে বাচ্চারা কিন্তু এখানেই পড়াশোনা করে। তো আমরা আবার ওই টোটো করেই কিন্তু বেরিয়ে যাচ্ছি চাউলখোলা অবধি। আর চাউলখোলা থেকে আমরা বাস বুক করে নিয়েছি অলরেডি, রেড বাসে, রায়পুর ক্রুজার বাস ধরে আবার কলকাতা। চলো চাউলখোলা যাই, কি কথা হচ্ছে। তো চলে আসলাম কিন্তু এই আমরা চাউলখোলায়। তো এবারে এই যে আমাদের বাসও চলে এসছে বলতে বলতে, রায়পুর ক্রুজার। তো উঠে বললাম কিন্তু বাসে, এইবারে একেবারে কলকাতা। তো সারাদিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে কোথাও অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো, টাটা।